আমার কলিজার টুকরা স্বামী, তুমি তোমার কলিজার টুকরা সন্তান রে লইয়া, তোমার কলিজার টুকরা স্ত্রী বিবি হাজেরা লইয়া তুমি বনবাস করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু, ও বন্ধু ইব্রাহিম, সারা যে কথাটা হইরা আমি তার সারা লোকে আমি আল্লাহ একমত যা দাও, তুমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি বনবাস করিয়া। ওই শুরু পরীক্ষা 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিছে, সন্তান দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি তা করবো? আল্লাহর হুকুম তো মানা লাগে, নির্দেশ মানা লাগে, হুকুম মানা লাগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানার লাগি বিবি হাজরা আলাইহিস সালামের বিয়া কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দূরে একটা পাহাড়ের মধ্যে লইয়া যাইতে অনেক বড় একটা জঙ্গলের উপরে উঠছেন, পাহাড়ের মধ্যে উঠছেন, ওরা সেই জায়গার মধ্যে রাখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তারা রাখিয়া আইয়া এমত অবস্থায় বিবি হাজরা আলাইহিস সালামের ডাক দিয়া বলেন, ও আমার কলিজার টুকরা স্বামী, ও আমার কলিজার টুকরা স্বামী গো, অনেক দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছেন, সন্তান দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে হুকুম করছেন, আল্লাহর হুকুম তো পালন করা লাগে। আমরা জঙ্গলের মধ্যে রাখিয়া যাই রাখি, পাহাড়ের মধ্যে রাখিয়া যাই রাখি, সেই জায়গার মধ্যে কোন গরুর বাড়ির ব্যবস্থা নাই, বড়র ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, সেই জায়গার মধ্যে আমি আর আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আমরা কিভাবে বাঁচব? কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম ও আমার কলিজার টুকরা ও আমার কলিজার টুকরা স্ত্রী বিবি হাজরা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সেই রব্বুল আলামিন আপনারে আমারে সৃষ্টি করছো, সেই রব্বে কারীম তোমার খাওয়ার এবং পানির ব্যবস্থা করিয়া দিবা। অন্তরের মধ্যে কষ্ট লইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মার থাকিলাম আমার ঘরে চাইটা দোয়া করছো, সংক্ষেপে আমি বললাম চাইটা দোয়ারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। কিভাবে দোয়া করছে? পাহাড় থেকে নামার সময় ইব্রাহিম আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে দরখাস্ত করেন, রব্বুল আলামিন তোমার হুকুম পালন করার লাগি আমি তোমার আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, আমার কলিজার টুকরা স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু বসবাস করি, তোমার দরবারে দরখাস্ত করলাম, সেই জায়গার মধ্যে জঙ্গলের মধ্যে গরুর ব্যবস্থা নাই, আল্লাহ তুমি তারা গরুর ব্যবস্থা করিয়া দেও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ইব্রাহিম তুমি দোয়া করতে দেরি হইব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করতে আমি আল্লাহ দেরি করতাম না, কবুল করিলাম। 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে দরখাস্ত করেন, রব্বুল আলামিন জঙ্গলের মধ্যে কোনো বসত বাড়ি নাই, আল্লাহ আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল